নমস্কার। আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা বেশ ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে এলাম। একজন পেশেন্ট আমাকে বললেন যে ওনার সব রকম কার্বোহাইড্রেট বন্ধ করে দেওয়া হচ্ছে, একদম কিছু খেতে পারছেন না। তো খুব শকড উনি যে আমি কি খাবো সেটা উনি বুঝতে পারছেন না, আর এদিকে খিদেও পেয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, সামনে যা পাচ্ছেন তখন আবার খেয়ে নিচ্ছেন। এর ফলে ওনার কোনো ওয়েট লস হচ্ছে না, যেটার জন্যে উনি ভীষণভাবে ব্যাকুল। মানে উনি ওয়েট লস না করলে ওনার পায়ের ব্যথা বেড়ে যাচ্ছে, আরো নানান সমস্যা, টায়ার্ড হয়ে যাচ্ছেন, লেথার্জিক হয়ে যাচ্ছেন। তো আজকে চলুন একটা বিষয় নিয়ে আলোচনা করি। সেটার ব্যাপারে আপনারা জানতে পারলে আরো আপনাদের বেশ সুবিধাই হবে আমার মনে হয়। তো সেটা হচ্ছে, একদম ওয়েট লস করতে পারবেন কিন্তু স্টার্ভিংও করতে হবে না। তাহলে ওয়েট লস ডায়েট উইদাউট স্টার্ভিং। তো সেটা কিভাবে করা যেতে পারে, কিছু কিছু পদ্ধতি আমি বলে দেব। তাহলেই আপনারা বুঝতে পারবেন কত সহজে আপনারা ওয়েট লসও করতে পারছেন। আর একটা বিষয় বলে দিতে চাই, না খেয়ে কিন্তু ওয়েট লস করা যায় না। তাহলে খেতে আপনাকে হবেই। খাবার না শরীরে গেলে আপনার কিন্তু রেগুলার যে ডেলি এনার্জিটা লাগে যে কোনো কাজ করতে, সেটা থেকে আপনি কিন্তু অনেকটা পিছিয়ে যাবেন। সেই কাজগুলোও হবে না, সারাদিনে একটা ইরিটেবিলিটি, সব সময় একটা ক্লান্তি। আর দেখবেন আস্তে আস্তে সেটা চেহারার উপরও এফেক্ট ফেলছে। আর তারপরে দেখবেন ভিসারাল ফ্যাট বেড়ে যাচ্ছে, মানে পেটের মেদ, হিপ ফ্যাট, থাই ফ্যাট, এইগুলো বেড়ে যাচ্ছে। তো এইগুলো কিন্তু একটা শেপ দেয় না শরীরকে। মানে দেখবেন ফিগারটা যেন কেমন একটা বিচ্ছিরি দেখতে হয়ে যাচ্ছে। তো তখন কিন্তু নিজেদের একটা কনফিডেন্স লসও হবে। তো সেই জন্য যে পদ্ধতিগুলো বলে দিচ্ছি, যদি ওয়েট লস করতে চান তাহলে এই পদ্ধতিগুলো আপনারা নিয়ে নিন। আর যদি স্পেসিফিক কাস্টমাইজ ডায়েট প্ল্যান লাগে, তার জন্য বিভিন্ন ডায়েটিশিয়ানস আছেন, আপনাদের যাদের কাছে মনে হয় তাদের কাছেই যেতে পারেন। তো সেজন্য যেটা হচ্ছে, ফার্স্টে যেটা করতে হবে, যদি আপনি, কথার কথা বলছি, একটা ইভিনিং টাইমে হয়তো কিছু খেয়ে ফেলেছেন, খুব খিদে পেয়েছে, অফিস থেকে বেরোচ্ছেন, খেয়ে ফেললেন। এবার যেহেতু ম্যান্ডেটারি আপনাকে ডিনার টাইমে ডিনার করতেই হবে, এরম কোনো সময়সীমা ধরে রাখবেন না নিজেকে। আপনার যদি মনে হয় আপনি বেশ ফুল, সেদিনকে ডিনার স্কিপ করে দিন, বড়জোর একটা শশা খেতে পারেন। কিন্তু ওভার ইটিং কিন্তু খুব খারাপ। আপনার যদি মনে হয় আপনি বেশ 70%, 80% ফুল, জাস্ট ডিনার করতে হবে বলেই ডিনার করবেন, সেটা কখনোই করবেন না। তো এই পদ্ধতিটা নিজের মধ্যে নিয়ে নিন। এরপরে নেক্সট দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, প্রত্যেকটা খাবারে, মানে প্রত্যেকটা যে মিল নিচ্ছেন, ধরুন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বা ইন বিটুইন যে স্ন্যাকিং গুলো আছে, কিছুটা হলেও একটু প্রোটিন নেওয়ার চেষ্টা করুন। সেটা 15 গ্রাম থেকে 30 গ্রামের মধ্যে হতে পারে। বা আপনার যদি মনে হয় যে না আমি এটা প্রপার ফিশ খাবো, সেটাও হতে পারে। কিন্তু আপনি একটুখানি প্রোটিন সব আপনার মিলের সাথে সাথে রাখার চেষ্টা করুন। এই প্রোটিন কিন্তু একটা এনার্জি দেয়, ইমিউনিটি দেয়, আর আপনার মাসেল ওয়েস্টিং হতে দেয় না। আর একটা জিনিস হচ্ছে, আপনাকে এনার্জিটাও আপনি বেশ তরতাজা ফিল করবেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে। তো সেই জন্য অনেকটা রিফ্রেশিং লাগবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, পেটটা অনেকক্ষণ ভরিয়ে রাখার চেষ্টা করবে। আপনি যদি এমটি ক্যালোরিজ খেতে থাকেন, শুধু চিনিযুক্ত খাবার, একটুখানি আপনি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলেন, তার সাথে সাথে একটা কেক পেস্ট্রি খেয়ে নিলেন, এটা কিন্তু আপনার শরীরে বেশিক্ষণ থাকবে না, কারণ এর মধ্যে কোনো ফাইবারও নেই, কোনো প্রোটিনও সেভাবে নেই। তাহলে এটা কিন্তু আপনার তাড়াতাড়ি পেটটা খালি হয়ে যাবে। তো খালি হয়ে গেলে আবার খিদে পেয়ে গেল, তাহলে কি হলো, আপনার ওভার ক্যালোরি লোডিং হতেই থাকছে, ওয়েটও গেন হতেই থাকছে। আচ্ছা, এরপরে যেটা এক্ষুনি বললাম যে ফাইবার, এটা একটা মেজর রোল প্লে করে। তাহলে শাকসবজি, ফলমূল দিয়ে আপনি আপনার ডায়েটটাকে ভরিয়ে রাখুন। তাহলে কি হবে, যত ফাইবার খাবেন তত পেটটা ভরে থাকবে। কেন? ফাইবার ডাইজেশন হতে একটু সময় লাগায়, আর ব্লাডের সুগার স্পাইকটাও হতে একটু টাইম লাগায়। তো সেই জন্য এটা কিন্তু একটা গুড ওয়ে আপনার ওয়েট লস ডায়েটে। তো সেই জন্য ফাইবারটাকে রেগুলার প্রচুর পরিমাণে রেখে দিন। হতে পারে কার্বোহাইড্রেট কম করে দিন, কিন্তু বন্ধ করবেন না। আর এই ফাইবারটাকে বাড়িয়ে দিন, যার ফলে যেটা হবে, আপনার কিন্তু পেটটা ভরে থাকছে। তাহলে বারবার যে একটা ক্রেভিং হয়, সেই ক্রেভিংটা কমে যাবে।
তো এটা একটা গুড ওয়ে, যেটাতে আপনি কিন্তু স্টার্ভ করলেন না, খাবারও থাকলো, শাক সবজি ফল। এখন তো ফলের পুরো সম্ভার এই উইন্টার সিজনে। তো সেভাবে আপনি যদি আপনার মিল প্ল্যান গুলো সাজিয়ে গুছিয়ে নেন, একটু প্রি প্ল্যান করে নেন, তাহলে দেখবেন কোনো সমস্যা হচ্ছে না। একটু শাকসবজি 2 দিন ধরে সেদ্ধ করে রেখে দিলেন, তারপরে যেরম ইচ্ছে আপনার রান্না করার সেরম ইচ্ছে আপনি রান্না করে নিলেন, বা শুধুই জাস্ট একটু নুন গোলমরিচ দিয়ে খেলেন। দেখবেন এগুলো কিন্তু একটা ডায়েটে মেন পার্ট নিয়ে নিচ্ছে। আমি তো বলি যে 50% আপনার প্লেটে এই ভেজিটেবলস আর ফ্রুটস যেন থাকে, 25% বা 20% কার্ব, আর 25 to 30% প্রোটিন। এইভাবে যদি সাজিয়ে নেন, তাহলে আশা করা যায় আপনি সব খাবার খেয়ে সুন্দরভাবে আপনি ওয়েট লস করতে পারবেন। এটা যে একটা মিথ আছে যে ডায়েটিশিয়ানের কাছে যাওয়া মানেই সব খাবার বন্ধ করে দেওয়া। শুধু যদি ওয়েট লস থাকে, আপনার যদি আর কোনো হেলথ ইস্যুস না থাকে, তাহলে কেন সব খাবার বন্ধ করে দেবেন? কিন্তু কি খাবেন সেটা আপনাকে জেনে নিতে হবে। তাই জন্য সবসময় আমি বলি, না খেয়ে কিন্তু রোগা হওয়া যায় না। হ্যাঁ, আপনার কোনো ক্রনিক ইলনেস আছে, এমন মেজর মেজর কিছু প্রবলেমস আছে, সেইগুলোতে আমাদের বাধ্য হয়ে কিছু কিছু খাবার নিয়ন্ত্রণ করতে হতে পারে। তার মানে এই নয় যে সেই খাবারগুলো, অন্য যে ফলগুলো আপনি, মানে অন্য যে এফেক্ট গুলো আপনি ওই খাবারগুলো থেকে পান, সেগুলো অন্য কোনো খাবার আমরা অ্যাড করি। কিন্তু খাবার বন্ধ করে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না। না খেয়ে কিন্তু আরো দুর্বল হয়ে যায় মানুষ, রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটাই কমে যায়, আর মানসিক ভাবেও সে দুর্বল হয়ে যায়। অ্যাংজাইটি হতে পারে, ডিপ্রেশন হতে পারে, অ্যানোরেক্সিয়া হতে পারে, ইটিং ডিসঅর্ডার হয়ে যেতে পারে। তো সেই জন্য কম কম খেয়ে একদম বেশি শকড হবেন না। অল্প অল্প খান, পরিমাণে কম করুন, পোর্শন কন্ট্রোল করতে পারেন, কিন্তু সব খাবার বন্ধ করে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না। হ্যাঁ, বন্ধ করতে হলে বন্ধ করুন, বেশি ভাজাভুজি খাওয়া, বেশি মিষ্টি খাওয়া, বেশি চিনিযুক্ত খাবার খাওয়া, কোল্ড ড্রিঙ্কস, চিপস, চানাচুর, এই প্রিজারভেটিভ সমৃদ্ধ খাবার খাওয়া, প্যাকেজড খাবার খাওয়া, এগুলো কম করে দিন। তবে একেবারেই বন্ধ করে দেবেন না। মাঝে মাঝে এনজয়মেন্টের জন্য মাসে 1বার কি 2বার খেলেন, কিন্তু রেগুলারিটি রাখবেন না, যেটা এখন কিন্তু দিনের একটা বন্ধু হয়ে গেছে এই জাঙ্ক ফুড খাওয়া। মানে একদম হাতের ডগায় এইগুলো বসে আছে, যখন ইচ্ছে আপনি অর্ডার করে দিতে পারছেন। তো সেই জন্য সেগুলো করবেন না। আজকাল বিভিন্ন সাইটস আছে যেগুলো থেকে হেলদি খাবার দাবারও কিন্তু পাওয়া যায়। হয়তো উপায় নেই আপনার সবসময় রান্না করার, তখন এই হেলদি খাবার দাবার আনিয়ে খাওয়ান, আর পোর্শন কন্ট্রোল করে খান বা শেয়ারিং করুন। তো ছোটবেলা থেকেই সবাই বলে যে শেয়ারিং ইজ কেয়ারিং, তো সেটা আবার করে মনে করুন, মনে করে করে সেভাবে খান। এবার বলবো কার্বোহাইড্রেটের পালা, যেটা নিয়ে সবার এত চিন্তা যে ওয়েট লস মানেই কার্বোহাইড্রেট বন্ধ করে দিতে হবে, ডায়াবেটিস হয়েছে মানেই কার্বোহাইড্রেট বন্ধ করে দিতে হবে। কেন? কার্বোহাইড্রেট হচ্ছে একটা বেসিক সোর্স অফ এনার্জি। আমার প্রচুর ভিডিওতে আমি বারবার বলেছি, কার্বোহাইড্রেট বন্ধ করে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না। আপনার দিনের কাজের জন্য আপনার এনার্জি দরকার, আর কার্বোহাইড্রেটই সেটা দেয়। কিন্তু কোন কার্বোহাইড্রেটটা খাবেন আর কতটা খাবেন সেটা ইম্পর্টেন্ট। এবার আপনার কার্বোহাইড্রেট খেতে হলে আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান, বার্লি খান, ওটস খান, ডালিয়া খান, আর মাঝে মধ্যে ভাত খান, হোয়াইট রাইস। আজকাল তো বেশি ফাইবার সমৃদ্ধ ব্রাউন রাইসও পাওয়া যাচ্ছে, সেটাও খেতে পারেন, বা মিলেটস অ্যাড করুন। তো সেভাবে যদি রেগুলার আপনি গুছিয়ে নিতে পারেন, আর মাঝে মধ্যে একটু সাদা ভাত খেলেন, যেটা আমাদের চিরচরিত ছোটবেলা থেকে খেয়ে আসছি, মাঝে মধ্যে খেলেন, বা ভাত খেলেও সেটা পরিমাণ মেপে খেলেন, দিনে 1 বেলাই খেলেন। অনেকটা পরিমাণে ভাত খাচ্ছেন, 3-4 বেলা ভাত খেয়ে নিচ্ছেন, সেটা তো একটু ওভার ইনটেক হচ্ছেই, রিফাইন্ড কার্বোহাইড্রেট ঢুকে যাচ্ছে, সেটা তো একটু প্রবলেম হতে পারে, ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে, ওয়েট গেন হয়ে যেতে পারে, তো সেটা হতে পারে। কিন্তু পরিমাণ যদি মেপে খান, আশা করা যায় কোনো সমস্যা হওয়ার কারণ নেই। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে হাইড্রেশনটা কিন্তু খুব ভালো মেনটেন করতে হবে বডির। কারণ জলের সাথে কিন্তু আমাদের ডাইজেশন রিলেটেড, আমাদের গুড মেটাবলিজম রিলেটেড। তাই 2.5 লিটার্স to 3 লিটার্স একজন নর্মাল পার্সনকে জল খেতেই হবে। তো সেই জলের মাত্রাটা মনে করে করে খান, ভুলে গেলে চলবে না। অনেকে বলেন যে অনেকটা জার্নি করতে হয়, জল খেলে আমি কোথায় ওয়াশরুম ইউজ করবো আমি বুঝতে পারি না। তো যেখানে চলে যাচ্ছেন তারপরে সেটা চেষ্টা করুন অন্তত জল খাওয়ার, মনে করে করে জলটা খাওয়ার চেষ্টা করুন। কারণ যদি কম জল খান, শরীরে কি হতে পারে? ডিহাইড্রেশন,
যার ফলে কিন্তু আপনার শরীর থেকে ফ্যাট মেটাবলিজম খুব স্লো হয়ে যায়, তার ফলে কিন্তু ফ্যাট জমতে থাকে, যার ফলে কিন্তু বুঝতেই পারছেন আবার ওয়েটের সমস্যা গিয়ে দাঁড়াতে পারে। তাই জলটা মনে করে করে খাবেন। আর 12 আওয়ার একটা গ্যাপিং দিন। আপনি ধরুন রাত্রির বেলা 8টা সাড়ে 8টার মধ্যে ডিনার করে নিলেন বা 9টা সাড়ে 9টা, তাহলে পরের দিন আবার গিয়ে আপনার ফার্স্ট যেটা ক্যালোরি যুক্ত খাবার সেটা যেন 9টা সাড়ে 9টায় হয়। তাহলে এইভাবে যদি আপনি আপনার দিনেরটা সাজিয়ে নিতে পারেন, তাহলে যেটা এখন বাজারে খুব চলছে ইন্টারমিটেন্ট ফাস্টিং, এটাও কিন্তু একটা কাইন্ড অফ ফাস্টিং হলো। তো সেটা করুন, যেটা ইজি। সবাই হয়তো অতক্ষণ না খেয়ে থাকাটা সবার পক্ষে সম্ভব হয় না, বা হয়তো ডক্টররাও তাকে অ্যালাউ করবে না, কারণ কিছু মেডিসিন থাকে যেগুলো ফুডের সাথে রিলেটেড। তো সেই কারণে 12 ঘন্টা যদি একটা গ্যাপিং করেন, আশা করা যায় সেটাতে কোনো সমস্যা হওয়ার কারণ নেই। আর একটা যেটা বলতে চাইবো সেটা হচ্ছে রেগুলার একটু হালকা ওয়াকিং, একটু মেডিটেশন বা যোগা, এগুলো একটু রাখুন। একটু হালকা এক্সারসাইজও করতে পারেন, যারা জিম করছেন জিম কন্টিনিউ করুন, কিন্তু জিম কন্টিনিউ করে যান। হয়তো 7 দিনই যেতে পারলেন না, এমনিতেই একদিন ছুটি নিতে বলা হয় এক্সারসাইজ থেকে, তো সেই জন্য 4 দিন যান, 5 দিন যান, কিন্তু হঠাৎ করে ছেড়ে দিলেন, তারপরে ঘরে বসে গেলেন, সেটাতে কিন্তু অনেকটা ওয়েট গেইন হয়ে যায়। যার ফলে বলবো জিম ছেড়ে দিলেও বাধ্য হয়ে যদি কোনো সময় ছাড়তে হয়, অন্তত উইকলি 4 দিন কিছু এক্সারসাইজ যেগুলো জিমে শিখেছেন সেগুলো করুন, রেগুলার ওয়াকটা মেনটেন করুন। তো এইভাবে কার্ডিওটা অন্তত চালিয়ে যান। তো এইভাবে যদি করেন, আশা করা যায় ওয়েটের সমস্যায় পড়বেন না। আরেকটা যেটা খুব মূল্যবান ব্যাপার হচ্ছে, আপনার স্ট্রেসটাকে খুব কাট ডাউন করতে হবে। এবার স্ট্রেস তো চলে যায় না সম্পূর্ণভাবে, সেটাকে চ্যানেলাইজ করতে হবে। তাহলে আইদার মেডিটেশন করুন, বা আপনি কোনো যোগা প্র্যাকটিস করুন যেগুলোতে আপনার স্ট্রেসটাকে কন্ট্রোল করা যাবে, অথবা আপনি রেগুলার ওয়াক করুন যেটাতে স্ট্রেস কন্ট্রোল হবে। টাইম টু টাইম স্লিপ, ঘুমাতে যাওয়ার আগে সঙ্গে সঙ্গে ফোন দেখছেন সেই আলো, বা টিভি দেখে সঙ্গে সঙ্গে টিভি বন্ধ করেই মাইন্ড কিন্তু আপনার সেটাতে স্ট্রেস ফ্রি হলো না। তাহলে অন্তত ঘুমাতে যাওয়ার আধ ঘন্টা 1 ঘন্টা আগে টিভি বা ফোন থেকে একদম দূরে করে দিতে হবে। আস্তে আস্তে নিজেকে প্রিপেয়ার করতে হবে ঘুমাতে যাওয়ার জন্য। তো সেটা চেষ্টা করুন, কারণ যত স্ট্রেস বাড়বে তত কর্টিজল হরমোন বাড়বে, যার ফলে বেলি ফ্যাটের সমস্যা বাড়বে, ওয়েট গেইন। তো এইভাবে যদি মনে করে করে প্রত্যেকটা পয়েন্ট আপনারা মনে করে দেখেন, খুব ইজি ইজি বলেছি, কি এমন কিছু কঠিন নয়। এভাবে করলে কিন্তু আশা করা যায় কারোর আর ওয়েটের সমস্যা থাকবে না। এরপরে যেটা বলি, সুগার বন্ধ করে দেওয়া। তো যার ডায়াবেটিস নেই তারা অনেকেই প্রশ্ন করেন আমরা কেন সুগার বন্ধ করে দেবো। তো সুগার বন্ধ করে দিতে যদি নাও পারেন, মাঝে মাঝে রাখুন। রেগুলার অনেক সুগার সমৃদ্ধ খাবার খাবেন না, বা সুগারটাকে রিপ্লেস করতে পারেন স্টিভিয়া দিয়ে বা হানি দিয়ে, বা কখনো জ্যাগারি দিয়ে। যদিও জ্যাগারি আর হানি এগুলোর মধ্যেও কিন্তু সুগার আছে, এগুলো কিন্তু সুগারের রিপ্লেসমেন্ট হিসেবে করতে পারেন, যেহেতু একটু হয়তো সুগার স্পাইকটা যেটা একদম হোয়াইট চিনি থেকে একটু লেস সুগার স্পাইক করছে বা টাইম লাগাচ্ছে সুগার স্পাইক করতে, কিন্তু এইগুলোতেও সুগার স্পাইক হয়। তো সেই জন্য অল্প পরিমাণে খান, রেগুলার খাবেন না। আর খুব ক্রিম চিজ ওলা খাবার, কোল্ড ড্রিঙ্কস, চিপস, চানাচুর এগুলো বন্ধ করে দিন। নাটস, সিডস রেগুলার ডায়েটে ইনক্লুড করুন, যদি না আপনাদের রেস্ট্রিকশন থাকে সিডসে, তাহলে সেভাবে নিজেদেরকে উদ্বুদ্ধ করুন যাতে ভালো খাবার খেতে পারেন, ভালোভাবে ওয়াক করতে পারেন, জল খেতে পারেন, গুড একটা স্লিপ। তো এইভাবে স্ট্রেস ফ্রি একটা, যতটা স্ট্রেস ফ্রি করা যায়, সম্পূর্ণ স্ট্রেস ফ্রি লাইফ কারুর সম্ভব নয়, যতটা করা যায় চেষ্টা করুন। আশা করা যায় এইভাবে করলে আপনারা ওয়েট ম্যানেজমেন্টটা খুব সুন্দর করতে পারবেন। আর যদি নিজে থেকে সেই কনভিকশন, সেই মানে আপনি মনোসংযোগ করতে পারছেন না, তবে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।